আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিখোapp.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। দেখতে দেখতে আমরা ল্যান্ডিং পেজের কোর্সগুলো কমপ্লিট করে ফেলেছি এবং আমরা চলে এসেছি আমাদের প্রোডাক্ট মার্কেটিং এ নিয়ে। আমাদের প্রোডাক্ট মার্কেটিং করার জন্য অবশ্যই আমরা ফেসবুকটাকে প্রাধান্য দিয়ে থাকি। আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টকে শো করাতে পারি, আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারি এবং ফেসবুকের মাধ্যমে আমাদের ল্যান্ডিং পেজে আমাদের কাস্টমারকে ল্যান্ড করাতে পারি, আমরা সেই বিষয়টাই আজকে দেখব। ওকে, প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ। ফেসবুক পেজ তো আমরা সবাই খুলতে পারি এবং অনেকেই খুলতে পারি না। আর অনেকে খুলতে পারলেও যে একটা প্রপার সেটিংস আছে বা প্রপার একটা সেটিং এর সেটআপের ব্যাপার আছে, এটা আমরা অনেকেই জানি না। একটা কভার ফটো, একটা লোগো এবং একটা ডেসক্রিপশন, ওয়েবসাইট অ্যাড, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ বাটন, ফলো আপ বাটন, ইটিসি এগুলো আমরা যুক্ত করতে পারি না। আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে পারি। কারণ আমাদের বিজনেসকে ফেসবুকে মাধ্যমে মার্কেটিং করতে হলে অবশ্যই প্রথমে আমাদের একটি ফেসবুক পেজের তো প্রয়োজন হবে। আর আমাদের ফেসবুক পেজ তৈরি হয় যে কোনো একটা প্রোফাইলের আন্ডারে। ওকে, আমি একটি ফেসবুক পেজ এখানে লগ ইন করেছি, যেটা আমাদের শিখোapp.com। আমাদের শিখোapp.com এর পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি কভার ফটো এবং আমাদের একটি লোগো এবং আমাদের একটি ওয়েবসাইটের নাম। এবং আমরা যদি অ্যাবাউটে আসি, অ্যাবাউটে আসলে আপনি দেখতে পাবেন এখানে কি কি রয়েছে আমাদের পেজে। আমাদের পেজে রয়েছে আমাদের অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার, আমাদের কন্ট্যাক্ট মেইল, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, আমাদের ইউটিউবের লিঙ্ক, এবং আরও রয়েছে আমাদের কখন আমরা ওপেন থাকি, আমাদের ক্যাটাগরি কি, আমাদের অনলাইন ক্লাস, তারপরে আমরা অলওয়েজ ওপেন থাকি কি না, নাকি আমরা ওয়ান টাইম ওপেন থাকি, এই বিষয়াদিগুলো আমরা কিভাবে সেট আপ করবো। কারণ এগুলো ডিফল্টভাবে তো আপনার যুক্ত করা থাকে না, আপনাকে আপনার ইনফরমেশনগুলো যুক্ত করে নিতে হবে, তাই না? এইটা কি বলা হয়, এটা প্রফেশনাল ফেসবুক পেজ। আর হলো আপনার যখন কাস্টমার এসএমএস করবে, অটো রিপ্লাই, এই বিষয়গুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি আমরা সেটাও দেখবো ইনশাল্লাহ। ওকে, আমরা চলে যাই আমার একটা প্রোফাইল লগ ইন করি। এখানে প্রোফাইল লগ ইন করলাম। এখন আমাদের স্টেপ হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এটা হচ্ছে আব্দুল হাশেম গাজী, এটা হচ্ছে আমার একটা প্রোফাইল। ওকে, আমি এটার মাধ্যমে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। ওকে, এজন্য আমার কি করতে হবে, এখানে চলে আসতে হবে মেনু। আর আপনি যদি মোবাইল থেকে দেখেন, দেখি মোবাইল থেকে দেখলে আপনার মোবাইলে যে থ্রি ডট আছে প্রোফাইলের, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। দেখবেন পেজ কোথায় লেখা আছে, পেজে আসবেন, পেজ আসার পরে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ক্রিয়েট নিউ পেজ লেখা আছে। আপনি মোবাইল থেকে দেখলে দেখবেন মোবাইলেও একটা লেখা আছে ক্রিয়েট নিউ পেজ, হয়তো এটা বাম পাশে আসছে মোবাইলের স্ক্রিন ছোট থাকার কারণে নিচে অথবা আদার্স উপরে এমন কোথাও শো করবে। ঘাবড়ানোর কোনো ব্যাপার না, বা ঘাবড়াবেন না কেউ, কারণ মোবাইল থেকে আর ডেস্কটপের ডিসপ্লেটা একটু চেঞ্জ, মানে মোবাইলের ডিসপ্লে তো ছোট আর ল্যাপটপ বা ডেস্কটপের ডিসপ্লে বড় হয়ে থাকে, এই জন্য এদের শো এক এক জায়গায় এক এক রকমের করে। ওকে, ক্রিয়েট নিউ পেজে যদি আমি ক্লিক করি, আমার কি বলতেছে, পেজ নাম দাও এখানে। ওকে, এখানে আমার একটা পেজ নাম দিতে হবে। আমি এখন, আপনি আপনার পেজের নাম কি রাখবেন, কোম্পানি নামটা কি রাখবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে, তাই না? আমি যদি এখানে দেই, আমার পেজ নাম হবে MANG, ও ম্যাঙ্গো ফুডস। ওকে, ম্যাঙ্গো ফুডস বিডি, আমি স্পেস দিয়ে দিয়ে দিলাম। ওকে, ম্যাঙ্গো ফুড বিডি। ওকে, ম্যাঙ্গো ফুড বিডি, এটা আপনি বাংলায়ও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন, বা ইংলিশে দেওয়াটাই বেটার, ম্যাঙ্গো ফুড বিডি। এখন আমার এইটা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ে, আমি তো ম্যাঙ্গো ফুড, মানে ম্যাঙ্গোটা কি একটা ফুড না, ফুড আইটেম।
তার মানে আমার একটা ফুড আইটেমের ভিতর পড়ে। আপনি যদি কাপড় নিয়ে কাজ করেন তো ক্লোথিং আইটেমের ভিতরে পড়ে। আপনার ক্যাটাগরিটা কি? আপনি যদি অর্গানিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন মধু, হালিনাট বা তৈল, ভেষজ আইটেম, এগুলো, তাহলে ওটা কি অর্গানিক ফুড পড়ে। ওকে, আপনি এইভাবে আপনার ক্যাটাগরি গুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, আসলে আপনার ক্যাটাগরি কোনটা। যেমন আমাদের শিক্ষাপে আমাদের ক্যাটাগরি কোনটা ছিল দেখিয়েছিলাম আপনাদেরকে, সেখানে ছিল যে আমাদের অনলাইন ক্লাস, কারণ আমরা আমাদের শিক্ষা অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস করানো হয়, এই জন্য আমরা অনলাইন ক্লাস ক্যাটাগরি দিয়ে রাখছি। ওকে, আপনারা এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমরা যদি দেখি ফুড নামে কোনো ক্যাটাগরি আছে কিনা। ওকে, ফুড, হেলদি ফুড শপ, দেখবেন অনেকগুলো ইয়ে আসতেছে যে আপনার ফুড কোনটা, ফুড সার্ভিস, অনেকগুলো ক্যাটাগরি আসতেছে। ওকে, আমি দেখি। ওকে, ফুডস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলদি ফুড শপ, হোম গুড শপ, ফুডস ডেলিভারি সার্ভিস। ওকে, আমার হোলসেলার, ফুড ডেলিভারি সার্ভিস এটা দিয়ে দিতে পারি, বা হেলদি ফুড শপ এটা দিতে পারি। আপনার যে ক্যাটাগরিতে আপনার পেজটি যায়, আপনি সেই ক্যাটাগরিটি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে একটি বায়ো দিতে বলতেছে, মানে আপনার ম্যাঙ্গো ফুড এটার একটা ডিসক্রিপশন। আপনি এখানে আপনার ম্যাঙ্গো ফুড বলতে আপনার পেজে আপনি কি কি সেল করবেন, বা আপনার একটা শর্ট ডিসক্রিপশন, যাতে কাস্টমারে দেখে বুঝতে পারে যে এই পেজ থেকে এগুলো পাওয়া যায়। যেমন আমি এখানে লিখতে পারি ম্যাঙ্গো, এনজিও ম্যাঙ্গো, তারপরে ইটিসি। এখানে আপনার মতো করে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, যেখানে আপনার সংক্ষিপ্ত একটা বিবরণ। ঠিক আছে, আমি জাস্ট ম্যাঙ্গো ইটিসি দিয়ে দিলাম। তারপরে দেন আপনি ক্রিয়েট পেজ। ম্যাঙ্গো ফুড এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন কি বলতেছে, কন্ট্যাক্ট ওয়েবসাইট। আপনি যে আপনার ওয়েবসাইটটা থাকবে, আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা কপি করে নিয়ে আসবেন .com পর্যন্ত আপনার হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা আপনি কি করবেন, নিয়ে আসবেন, এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর আপনার ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিছি। এটা রং আসছে কারণ এখান থেকে আমাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে, 880। দেখি বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ, এই 880, এটা তোমার কান্ট্রি কোড দিয়ে দিলাম। এখানে আপনার ইমেল দিবেন, এখানে আপনি যে ইমেলটা দিতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিবেন। ওকে, তারপরে এখানে আপনি আপনার লোকেশন দিবেন, আপনার শপের লোকেশন কোনটা সেটা দিবেন। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনার টাউন কোনটা, বরিশাল নাকি ঢাকা নাকি খুলনা নাকি চট্টগ্রাম, সেই টাউন দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে আওয়ার্স, এখান থেকে যে পোস্টাল কোড অলরেডি আপনাদেরকে বের করা দেখিয়েছি আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে। আপনারা পোস্টাল কোডটি আপনাদের এনআইডির পিছনে গেলে দেখতে পারবেন যে পোস্ট কোড অথবা জিপ কোড নামে একটা লেখা আছে, সেটা হচ্ছে আপনাদের পোস্ট কোড। ওকে, তারপরে আপনি এখানে কত টাইম ওপেন থাকবেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল, ওপেন সিলেক্ট। এখান থেকে আপনি চাইলে অফিস আওয়ার্স সিলেক্ট করে দিতে পারেন, সানডে মানডে কোন দিন খোলা থাকবে কোন দিন অফ থাকবে এগুলো। আমি চাচ্ছি আমার অফিসে, তো এটা অনলাইন, সেক্ষেত্রে আমাদের অনলাইনের বিষয়গুলো অফ ডেতে সেল বেশি আসে। যেমন থার্সডে, এটা দেখা যায় হাফ উইক বা থার্সডের হাফ হাফ ডে দেখা যায় মানুষগুলো ফ্রি টাইম থাকে, তাদের অফিস আওয়ার শেষ হয়ে যায়। তারপর দেখা যায় থার্সডে বা বৃহস্পতিবার রাতের বেলা মানুষ ফ্রি থাকে। তারপর হচ্ছে আপনার শুক্রবার পুরোটাই ফুল টাইম ফ্রি। তারপর শনিবারও দেখা যায় গভর্নমেন্ট যারা জব করে তাদেরকে ফ্রি দেওয়া হয়। ওকে, এখন আপনি সেই ক্ষেত্রে অলওয়েজ ওপেন দিবেন, যাতে মনে করে যে এটা সব সময় সবটি খোলা থাকে। ওকে, আমি অলওয়েজ ওপেন টিক করে রাখলাম। তারপর নেক্সট আপডেট লেখা আসছে, আপডেট দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি বলতেছে যে তুমি একটি এখানে অ্যাড প্রোফাইল পিকচার অথবা অ্যাড কভার ফটো, আমরা এটা চাইলে পরেও দিতে পারি। অ্যাড অ্যাকশন বাটন এটা সিলেক্ট করো। আমরা দেখি ট্রাই, এখান থেকে আমরা কি রাখতে চাচ্ছি, যে সাইন আপ, বুক নাও, ভিউ শপ, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, কল বাটন, কন্ট্যাক্ট আস। আমরা এখান থেকে কোনো একটা, এখানে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে বাটন সিলেক্ট করে দিতে পারেন। এখানে সেন্ড মেসেজ থাকুক, যে কেউ চাইলে আমাদেরকে মেসেজ সেন্ড করতে পারবে। ওকে,
ওকে, সেভ। ওকে, দেন নেক্সট, স্কিপ। আপনি এখান থেকে আপনার কাস্টমারকে ইনভাইট করতে পারেন, নাও করতে পারেন। নেক্সট, তারপরে পেজ নোটিফিকেশন প্রোফাইল অন, তারপরে প্রমোশনাল মার্কেটিং ইমেল অ্যাবাউট পেজ অন করে দিলাম, ডান। ওকে, এখন অলরেডি আমাদের একটি পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং আমাদের হেলদি পেজ, হেলদিটা মোটামুটি ভালো। এখানে গ্রিন মার্ক চলে আসছে। যদি এটা আমাদের কিছু সেটিংস আমরা মিসিং করতাম সেই ক্ষেত্রে এটা আমাদের হেলদিটা ইরোর থাকতো বা রেড মার্ক থাকতো। আর হলো এখনো কিন্তু এটা প্রোগ্রেস, এটা একটা প্রোগ্রেস বার। এটা 50% মতো হয়েছে, আর বাকি এখনো প্রায় 50% অথবা 40% বাকি আছে, তাই না? যখন এটা আমাদের দেখতে পাবো এটা ফুল ফিল আপ হয়ে গেছে, তখন আমাদের মনে করতে হবে যে আমাদের পেজটা ফাইনালি সেট আপ হয়েছে। এখন সেজন্য আমাদের কি করতে হবে, বাকি কি সেট আপ বাকি আছে? আমরা এখনো ব্যাকগ্রাউন্ড কভার ফটো দেই নাই এবং লোগো দেই নাই। আমরা একটা যদি কভার ফটো তৈরি করি, আপনারা canva.com থেকে খুব সহজে আহ, আপনাদের কাঙ্ক্ষিত যে ইয়াগুলো আছে, কভার ফটো, লোগো, এগুলো তৈরি করতে পারবেন। ফার্স্ট টাইম আমি যদি একটা লোগো তৈরি করে দেখাই আপনাদেরকে, যদি লোগো লিখি এখানে, লোগো, এখন আপনার লোগোটা কোন ক্যাটাগরির, আপনি সেই ক্যাটাগরি এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন আমার লোগোটা ফুড আইটেম না, ওকে, ফুড, ফুডস, ওকে, লোগোটা আমার কি আইটেমের, ফুড আইটেম, ফুড লিখে দেই। আর দেখি এখানে হিউজ পরিমাণ লোগো আসবে। আপনার ইচ্ছা মতো যেটা আপনার ভালো লাগে আপনি সেই লোগোটা এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন আপনার মতো। একটা লোগো আমরা কিভাবে ইউজ করতে পারি এখান থেকে নিয়ে সেটা দেখবো। ওকে, আমি এই লোগোটা নিয়ে যাই, যেহেতু আমার অর্গানিক ফুড বা হেলদি ফুড এটা আমার সাথে যায় বা এটা আমার কাছে ভালো লাগে। ওকে, আমি এটা নিয়ে নিলাম এবং এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করে দিলাম। আর এখানে বলে রাখি এইটা আমার একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট, এই জন্য আমি এখান থেকে যে কোনো ইমেজ বা লোগো আমি নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারতেছি। বাট আপনারা যখন canva.com-এ আসবেন, কিন্তু আপনাদেরকে লিমিট একটা দিবে, যেমন আপনারা যে কোনো লোগো ইউজ করতে পারবেন না, কিছু ফ্রিতে দেবে, সেগুলোর ভিতরে কাজ করতে হবে। আর যদি আপনারা এমন একটা আপনার লোগো পছন্দ হয়েছে, সেটা দেখবেন লক করা, আপনি ইউজ করতে পারতেছেন না, কারণ আপনার পুরো অ্যাকাউন্ট নাই, তাই না? এখন পুরো অ্যাকাউন্ট আপনাকে নিতে হবে, দেখা যায় এটা লাইফ টাইম বা 1 ইয়ারের জন্য অ্যাকাউন্ট দিয়ে থাকে। আর এটা যদি আপনাদের প্রয়োজন হয় পুরো অ্যাকাউন্ট, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন, আপনাদেরকে পুরো অ্যাকাউন্ট নেওয়ার ব্যবস্থা আমরা করে দেব। ওকে, এখান থেকে ওকে, আমি এই লোগোটা নেই, এই লোগোটা আরো কিউট লাগতেছে। ওকে, এই লোগোগুলো আমি রিমুভ করে দেই। ওকে, আমি এই একটা লোগো রেখেছি, এটা আমি আমার লোগো হিসাবে ইউজ করব। এখানে আমি আবার ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। ওকে, হলুদ কালার দিতে পারেন। যদিও পাতার কালারগুলো গ্রিন কালার হয়ে থাকে, এই কালারটাই বেটার আছে, কালারগুলো সুন্দর। আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, এবং লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি নামটা নিয়ে আসি, আমি আমার লোগোতে নামটা বসিয়ে দেব। ওকে, আমার লোগোর নামটা দিয়ে দিলাম। আপনি লোগোগুলো আপনার মতো করে একটু ডিজাইন করে নেবেন। আর যদি চান যে প্রফেশনাল মানের একটা লোগো তৈরি করবেন, সেই ক্ষেত্রে কোনো গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে পারেন। আর যদি আপনাদের প্রফেশনাল মানের কোনো ডিজাইনের প্রয়োজন হয় লোগো, সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের সার্ভিস এজেন্সি রয়েছে, সার্ভিস টিম রয়েছে, তারা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে। যেমন গ্রাফিক্স, প্রমোশনাল ভিডিও, তারপরে ওয়েবসাইট ডেভেলপিং, ইটিসি, অনলাইন জগতে যতগুলো কাজ আছে সবগুলো আমাদের সাপোর্ট টিম বা আমাদের সার্ভিস টিম দিয়ে থাকে। ওকে, এখানে আপনার মতো টেক্সট গুলো আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। যেমন এখানে টেক্সটের ফন্ট পরিবর্তন করতে পারবেন, আপনার মতো করে আপনি যে কোনো একটা টেক্সট ইউজ করতে পারেন। ওকে, দেন আমি একটা নর্মালি লোগো ইউজ করলাম বা তৈরি করলাম, এটা দেন শেয়ার, এখানে ক্লিক করে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম, আমার লোগোটি অলরেডি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যদি এখানে আসি, এখান থেকে চুজ প্রোফাইল পিকচার, দেন আপলোড, তারপরে কি করতে হবে, আমার ওই ফাইলটি বা ওইটি ডাউনলোড হয়েছে কোথায়, এখানে ডাউনলোড।
ওকে, ডাউনলোডে ক্লিক করা ডান। এখন আমি এখানে ক্লিক করে দিই সেভ। ওকে, আমার লোগোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের যদি প্রোগ্রেসটা দেখি, প্রোগ্রেসটা কিন্তু আগের থেকে অনেকটাই সামনে এগিয়ে আসছে। এখন আমাদের কি করতে হবে, একটা কভার ফটো দিতে হবে। আমি একটি কভার ফটো দিয়ে দিই। ক্যানভা থেকে আপনি চাইলে আপনার কভার ফটোগুলো আপনি ডিজাইন করতে পারবেন। এখানে হিউজ পরিমাণ কভার ফটোর টেমপ্লেট আছে। আপনি যদি এখানে লেখেন সার্চ বারে এসে এফবি এফবি COVER কভার ফটো ইমেজ, কভার ইমেজও লিখতে পারেন। এফবি কভার ইমেজ লিখলো, এখানে হিউজ পরিমাণ কভার ইমেজের টেমপ্লেট আসবে। আপনি ফ্রিতে অনেকগুলোই এডিট করতে পারবেন। আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন কভার ফটোগুলো এবং তৈরি করে নিতে পারবেন খুব সহজে। ওকে, আমি একটা কভার ফটো এখান থেকে চুজ করে দেই, আমার যেগুলো অলরেডি আমার ডেস্কটপে আছে সেখান থেকে। আপনাদের সময় নষ্ট করব না পেজ খোলার এই বিশেষ টপিক নিয়ে। ওকে, আমি একটা কভার ফটো দিয়ে দেই। সেটা কি কভার ফটো দেওয়া যায়? ওকে, একটা কভার ফটো আছে, এটা আমি দিয়ে দেই। ওকে ওকে, দেন সেভ চেঞ্জ। কভার ফটো আমরা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা হেলথ একটু চেক করি যে পেজ হেলথ গুড, অনেকটাই আমাদের প্রোগ্রেসটা এগিয়েছে। বাট এখন আমাদের আর কি কি করতে হবে? এখন আমাদের দেখেন এখানে কি লাগছে, রাইট ওয়েলকাম পোস্ট। এটা রাইট ওয়েলকাম পোস্ট কোনটা? আমাদের পেজে যদি কেউ আসে তাদেরকে নিয়ে একটা ওয়েলকাম পোস্ট আমাদের এখান থেকে আমরা রেডি রাখতে পারি, যেটা অটোভাবে যাবে বা আমরা ম্যানুয়ালি পাঠাতে পারবো। আপনি আপনার মতো করে লিখে দেবেন ওয়েলকাম আওয়ার পেজ, আমি এটা দিয়ে দিলাম। আপনি যে লেখেন ইমেজ ইউজ করতে পারেন ওয়েলকাম পেজের জন্য। ওকে, আপনি একটা ওয়েলকামের জন্য একটা ইমেজ তৈরি করে নেবেন, সেই ইমেজটা আপনি এখানে ইউজ করবেন। ওকে, তারপরে দেন পোস্ট। ওকে, আমাদের ওয়েলকাম পোস্ট তৈরি করা শেষ। এখন আমাদের কি বলতেছে, লিংক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ কোম্পানি এবং ফেসবুক কোম্পানি দুইটা কিন্তু একই কোম্পানি, ওরা একই সাথে মার্কেটিং করে বা ওদের একই কোম্পানি, এর দুইটার সাথে কানেক্টেড হয়। এবং হোয়াটসঅ্যাপ বাটনটা আমাদের নাম্বারটা কানেক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এবং এখানে এরর আসছে কারণ এখানে ডাবল এইট চলে আসছে, ডাবল এইট কেটে দিই। ওকে, সেন্ড হোয়াটসঅ্যাপ কোড। এখানে সেন্ড করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, আপনি কোডটি এখানে বসিয়ে দিবেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার একটা কোড গিয়েছে। আমার একটা কোড আসছে 50608। ওকে, কনফার্ম। আপনি হোয়াটসঅ্যাপ চেক করলে কোডটি পেয়ে যাবেন এবং এখানে কোডটি আপনি সেন্ড করে দিবেন। তারপরে দেন আপনার এটা দেখবেন হোয়াটসঅ্যাপের সাথে আপনার পেজটি কানেক্ট হয়ে যাবে। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটি যুক্ত হয়ে গিয়েছে। স্কিপ, দেন দেখি ক্রিয়েট অ্যাড। আমরা তো এখন অ্যাড দেবো না, স্পন্সর লেখা আসছে এখানে। আরেকটা বিষয় আপনারা এখন আরেক জেনে রাখতে পারেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাড দিব, অ্যাড বলতে বিজ্ঞাপন বলেন, ক্যাম্পেইন বলেন, বুস্ট বলেন, একই কথা। তখন আপনি দেখবেন আপনার সামনে যখন কোনো অ্যাড আসে, অ্যাডের নিচে এই স্পন্সর লেখাটা থাকে। আপনি যখন কোনো পেজের নিচে এরকম স্পন্সর লেখাটা দেখতে পাবেন, তখন আপনি মনে করতে পারবেন যে এটি একটা স্পন্সর করা হয়েছে বা এটি একটা বিজ্ঞাপন। ঠিক আছে? ওকে, এইগুলো নিয়ে আমরা আরো ডিপলি আলোচনা করব পরে। ওকে, এটা ক্যান্সেল দিয়ে দেই। আমাদের পেজ হেলথ কি রকমের হয়েছে যদি আমরা একটু চেক করি। ওকে, আমাদের কন্ট্যাক্ট অ্যানাদার নাম্বার, অন্য কোনো নাম্বার ইউজ করব কিনা আমরা, সেটা ইউজ করতে হোয়াটসঅ্যাপ নাম্বার না, আমরা অ্যানাদার নাম্বার ইউজ করব না। ওকে, পেজ ডিটেলসে আবার চলে যাই আমরা। ওকে, পেজ ডিটেলস থেকে আমরা যদি একটু চেক করি যে আমাদের আর কোনো ইনফরমেশন দেওয়া বাকি আছে কিনা, ওয়েবসাইট ইউআরএল, তারপরে আপনি এখান থেকে অ্যাড সোশ্যাল লিংক, আপনি আপনার ইউটিউব থাকলে ইউটিউব চ্যানেলের লিংক এনে এখানে দিতে পারবেন। যে অ্যাড লিংক, এখানে আপনি কিসের লিংক দিবেন, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সেই লিংকটা আপনি দিয়ে দিবেন। ওকে, আপনি এইভাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারেন। যেমন
আমি যদি একটা ইউটিউব অ্যাড করি আমার ইউটিউব চ্যানেলটি, ওকে, ইউটিউবে চলে গেলাম। দেন আমি যদি প্রোফাইলে চলে যাই, প্রোফাইল, ভিউ চ্যানেল, এখান থেকে এইটা হচ্ছে আমার প্রোফাইলের ইউআরএল, তাই না? এখন এটা যদি আমি কপি করি, কপি করলাম এবং আমি এখানে চলে আসলাম। এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিলাম, এখানে আমার নামটা দিয়ে দিলাম। দেখি সেভ চেঞ্জ দিয়ে এখন কি রকমের ভিউটা আসে। এখানে একটা প্রোফাইলের আসছে, লিংক আসছে, বাট এটা আমাদের প্রফেশনাল প্রোফাইলের লিংক না। আমাদের প্রোফাইলের লিংক হচ্ছে যেমন এখান থেকে ওকে, এই যে youtube@শিক্ষক, এইটা হচ্ছে আমাদের মূলত প্রোফাইলের ইউটিউবের অ্যাড্রেস। আমরা এই লেখাটুকু দিতে পারি যে @শিক্ষক। এখানে যদি একটু এডিট করি, এই youtube.com এর পরে .com, তারপরে স্ল্যাশ, তারপরে @এর পর আমাদের ইউজার নামটা কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, যেমন শিখো অ্যাপ। ওকে, দেন এটা আমি সেভ করে দিলাম। আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে গেছে। এখন আর আগের মতো হিবিজিবি অত লিংক নেই। অ্যাড সার্ভিস, আপনার সার্ভিস কি সেটা আপনি এখান থেকে দিবেন। ওকে, আপনার সার্ভিসের ডেলিভারি অথবা ইন স্টোর শপিং, অনলাইন বুকিং, ওকে, সেভ। তারপরে জেন্ডার দেওয়ার দরকার নাই, আপনি যেটা দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, তারপরে আমরা যদি একটু আমাদের প্রোফাইলের ভিতরে আবার যাই, ওকে, আমাদের প্রোফাইলের হেলদি কিন্তু অলরেডি ফিল আপের কাছাকাছি চলে আসছে। এখন আমাদের এখান থেকে কি বলতেছে, কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল। আমরা আপনার যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামটা এখান থেকে কানেক্ট করতে পারেন। ওকে, ইনস্টাগ্রাম, ওকে, কানেক্ট, দেন ইনস্টাগ্রাম আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরেই আপনি এখানে কানেক্ট করতে পারবেন। ওকে, ওকে, আমার ইনস্টাগ্রামটা আমি লগ ইন করতে পারতেছি না, বাট আমার ইউজার পাসওয়ার্ড মনে নেই। আপনি এখানে লগ ইন করে আপনি কানেক্ট করে নিতে পারবেন। ওকে, আবার যদি প্রোফাইলে আসি, আসার পরে আমাকে এখানে কি বলতেছে, ইনভাইট ফ্রেন্ডস, লাইক ইউর পেজ, ইনভাইট করতে পারি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ইনফরমেশন গুলো যুক্ত হয়ে গেছে। তার মানে আমাদের প্রফেশনাল একটি পেজ অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন অ্যাড ফিচার, আপনি চাইলে ফিচার যুক্ত করতে পারবেন এখান থেকে। দেখি, এইটা আমি ফিচারে দিয়ে দিলাম, লোগোটাও ফিচারে দিয়ে দিলাম। ফিচারে দিলে কোথায় আসে দেখি, সেভ। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ফিচার নামে ফিচার অপশনটা আছে এখানে। আমরা যখন মোবাইল থেকে ভিউ করব তখন দেখবো আমরা পেজের নিচে অনেকগুলো পোস্ট আসে, সেগুলো ডানে বামে স্ক্রল করা যায়, ডানে এবং বামে সরে, উপরের নিচে না, ডানে বামে সরে, সেগুলোর ওগুলো ফিচার করে রাখে ফিচারের ভিতরে। আমরা এখান থেকে ফিচারের ভিতরে পোস্ট আমরা ফিচার করতে পারবো। ওকে, দেন আমরা যদি সেটিংসে আসি, ওকে, বাকি সেটিংস গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এই পর্যন্ত প্রথম ক্লাসটি আমাদের থাকুক, এবং নেক্সট ক্লাসে দেখবো কিভাবে একটা প্রাইজের অ্যাক্সেস আমরা আরেকজনকে দিতে পারি, এবং আমরা কিভাবে অটোমেশন যে এসএমএস গুলো আছে আমরা সেট আপ করতে পারি। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।